হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুরসালিন আহমেদ। আমরা আজকে থেকে আমাদের লিড কোডের প্রবলেম সলভিং সেশনটা শুরু করব, যেখানে একটা প্লে লিস্ট থাকবে। সো আজকে আমাদের প্রথম প্রবলেম যেটা আমরা সলভ করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে টু সাম, যেটাতে দুইটা টু সাম। ওকে, সো এখানে আমাদের গিভেন অ্যান্ড ডেসক্রিপশনটাতে যেটা বলা হয়েছে যে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স নামস অ্যান্ড অ্যান ইন্টিজার টার্গেট। সো আমি প্রবলেমটার একটা ডকুমেন্টেশন করেছি, যেটার মাধ্যমে লাইন বাই লাইন এটাকে আমি ব্রেক থ্রু করেছি। সো গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার নামস অ্যান্ড ইন্টিজার টার্গেট। সো আমি যদি বলি এটা দিয়ে কি বুঝাইছে, যে এখানে আমাকে ইনপুট হিসেবে একটা ইন্টিজার অ্যারে দিবে, যেটার নাম হবে নামস, এবং ইন্টিজার হিসেবে একটা ভ্যালু দেওয়া হবে, ইন্টিজার একটা ভ্যালু ইনপুট হিসেবে দিবে, যেটার নাম দেওয়া হবে টার্গেট। তো আহ, সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে given an array of integer nums and an integer target, return indices of the two numbers such that they add up to target. ওকে, এখন এই add up to target হওয়ার জন্য you may assume that each input would have exactly one solution. তো আমরা বলতেই পারি যে আমাদের প্রবলেমের ক্ষেত্রে প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে একটা সলিউশন থাকতে পারে, যেটা আমি এখানে একটা সেগমেন্টে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে দুইটা সিনারিও হইতে পারে। হ্যাঁ, তো আমি তার আগে একটা জিনিস বুঝানোর চেষ্টা করি যে রিটার্ন ইন্ডাইসেস মানে আমার অ্যারের যেই ইন্ডিসেস গুলা আছে সেই ইন্ডিসেস এর গুলাকে আমাকে রিটার্ন করতে হবে, যেটা দুইটা নাম্বার সাচ দ্যাট দে অ্যাড আপ টু দা টার্গেটকে অ্যাড করে। আমি যদি এক্সাম্পলটাকে নিয়ে একটু বোঝার চেষ্টা করি, তো এখানে আমার 2 7 11 15 চারটা এলিমেন্ট দিয়ে একটা অ্যারে আমাকে ইনপুট হিসেবে দেওয়া হলো এবং টার্গেট দেওয়া হলো 9। সো এখানে একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি যে 2 and 7 যদি আমি অ্যাড করি, তাহলে আমার কিন্তু টার্গেট যেই ইনপুটটা আমি পাচ্ছি, যেটাকে আমাদেরকে দেওয়া হচ্ছে ইনপুট হিসেবে, সেটা কিন্তু 9 আমার ম্যাচ হচ্ছে। দ্যাট মিন্স আমাকে 2 এবং 7 এর ইন্ডিসিস গুলা কত, তা আমি এটা বলতেই পারি, অ্যারে সম্পর্কে আমার ধারণা থাকলে আমি বলতেই পারি 2 আমার 0 নাম্বার ইন্ডিসেসে আছে এবং 7 আমার 1 নাম্বার ইন্ডিসেসে আছে। যেটার এক্সপ্লেনেশনটাও এখানে আছে, যে নাম্বার 0 তে এবং নাম্বার 1 এ যদি যোগ করি, 0তম ইন্ডেক্স এবং 1তম ইন্ডেক্স যদি যোগ করি, তাহলে কিন্তু আমরা 9 পাচ্ছি। সেই কারণেই আমরা 0 এবং 1 রিটার্ন করতেছি। সেম এক্সাম্পল আরো বাকি দুইটা। এখন এখানে আমাদের দুইটা সিনারিও হইতে পারে, যে আমরা শুধু একটা কারেক্ট অ্যান্সার পাইতে পারি, যেখানে কোনো মাল্টিপল কারেক্ট অ্যান্সার থাকবে না, এবং মাল্টিপল কারেক্ট অ্যান্সার পাইতে পারি যেখানে আমাদের মাল্টিপল কারেক্ট অ্যান্সার থেকে আমাদের কিন্তু বেস্ট যেই সলিউশনটা থাকবে সেই সলিউশনটাকে আউটকাম হিসেবে দেখাতে হবে। ঠিক আছে, জাস্ট সেই জিনিসটাই এই লাইন দ্বারা বোঝানো হইলো। এখন আমি যে কোনো অ্যান্সার ইন এনি অর্ডারে পৌঁছাতে পারি। তো আমি বেস্ট সলিউশন কেন বললাম, যাতে করে আমার কনস্ট্রেন্টস গুলো সেম থাকে, হ্যাঁ, এবং আমার টাইম কমপ্লেক্সিটিটাকেও মেইনটেইন করতে পারি। এই জন্যই আমি বেস্ট অ্যান্সারটাকে বললাম। এবার আমি যদি এটার একটা সুডো কোড বানাতে চাই, যে আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করব, তো প্রথমেই যেহেতু আমাদের এখানে এলিমেন্ট গুলো প্রয়োজন এবং এলিমেন্টের ইন্ডিসেসও স্টোর করা দরকার মেমোরিতে, সে কারণে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করব, যেখানে আমরা ফার্স্ট অফ অল, যেহেতু আমরা ভ্যালু গুলো পাচ্ছি অ্যাক্সেস করতে, সো আমরা ইন্ডিসেস গুলোকে একটা ডিকশনারিতে স্টোর করে ফেলতেছি। ঠিক আছে, যেমন আমি একটা নাম ম্যাপ নামে একটা ডিকশনারি ক্রিয়েট করে ফেলতেছি। এবার iterate through the list names using enumerate to get both index and value। এবার আমাকে ইটারেট করতে হবে, মানে এই যে যেই নাম ম্যাপটা আমাদেরকে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে, যেই নামস অ্যারেটাকে আমাদেরকে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে, সেই অ্যারেটার মধ্যে ইটারেট করতে হবে। কি দিয়ে ইটারেট করব? আমি ইনুমারেট দিয়ে ইটারেট করব। কেন ইটারেট করব?
টু টু গেট বোথ ইন্ডেক্স, যাতে করে আমি ইন্ডেক্সটাও পাই এবং ভ্যালুটাও পাই, রাইট? দ্যাটস ওয়াই আমি এখানে ফর লুপটাকে এভাবে লিখে ফেলতেছি। এরপর আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কম্পোনেন্ট নিডেড টু রিচ দ্য টার্গেট। এরপর আমাদেরকে কম্পোনেন্ট নিডেড টু রিচ দ্য টার্গেট, ওকে, যে টার্গেটের কাছে আমাদের কি পৌঁছাচ্ছে কিনা, যে আমরা যে এই ফর লুপ দিয়ে ইটারেট করতেছি এর মাধ্যমে কি আমরা আমাদের টার্গেটের কাছে পৌঁছাতে পাচ্ছি কিনা। হ্যাঁ, টার্গেট যেটা আমাদের যে সামেশন করে করে আমরা টার্গেটের কাছে। সো দ্যাটস ওয়াই আমাদের এই অ্যালগরিদম এখানে আমি কম্পোনেন্ট ইকুয়াল টু টার্গেট মাইনাস নাম করতেছি। হ্যাঁ, সো নাম দ্বারা আমার এখানে কিন্তু, যেহেতু আমি অলরেডি নাম এখানে ইউজ করছি, দ্যাট মিনস আই এবং নাম দুইটাই ইটারেট হচ্ছে নামস এর মধ্যে। হ্যাঁ, নামটা আই ইটারেট হচ্ছে, যে একটা ইটারেট হচ্ছে ইন্ডেক্সের জন্য, একটা ইটারেট হচ্ছে ভ্যালুর জন্য। তো আমি যদি বলি আই ইটারেট হচ্ছে আই ইটারেট হচ্ছে ইন্ডেক্সের জন্য, তাহলে নাম অবশ্যই ভ্যালুর জন্য ইটারেট হচ্ছে। সো টার্গেট মাইনাস ভ্যালু আমাদের কমপ্লিমেন্ট দিয়ে আমরা বোঝার ট্রাই করতেছি। চেক দ্য কমপ্লিমেন্ট ইজ অলরেডি ইন দ্য ডিকশনারি। এবার আমাদেরকে চেক করতে হবে যে আমাদের যে অ্যান্সারটা সেটা কি আমরা ডিকশনারিতে পেলাম কিনা। দ্যাটস ওয়াই আমি এখানে বলেছি ইফ কমপ্লিমেন্ট ইন নাম অ্যাপ। ওকে, এবার আমাদেরকে, যদি আমরা আমাদের টার্গেটেড ভ্যালু পাই তাইলে আমরা বলবো যে ইন্ডাইসেস গুলো রিটার্ন করে দাও, ডিকশনারিতে যে ইন্ডাইসেস গুলো স্টোর করা ছিল সেটা থেকে আমাদেরকে রিটার্ন করে দাও। কিভাবে, কোন ইন্ডিসেস? ফার্স্ট অফ অল নাম ম্যাপ কম্পোনেন্ট, নাম ম্যাপের মধ্যে মানে নাম ম্যাপ ডিকশনারির কম্পোনেন্ট, কম্পোনেন্ট ভ্যালুটা যে ইন্ডিসেসে আছে সেই ইন্ডিসেস এবং আইতম ইন্ডিসেস, বিকজ আই ইটারেট হয়ে এখন আমার এক্স্যাক্টলি সেই জায়গাটায় আছে যেটা আমার টার্গেট ফিল আপ করতেছে। ওকে, ইফ নট ফাউন্ড, যদি আমি না পাই আমার টার্গেটটাকে, তাহলে কিন্তু আমাকে এট দ্য কারেন্ট নাম্বার এন্ড ইটস ইন্ডেক্স টু দ্য ডিকশনারি, তাহলে আমাকে নাম ম্যাপের মধ্যে আবারও, এই যে নাম ম্যাপের মধ্যে আমাকে নাম দিয়ে, নাম দিয়ে যে ভ্যালু গুলো এক্সেস হচ্ছে সেটাকে আমাকে আয়ের মধ্যে পাঠাই দিতে হবে, সো দ্যাট এটা ইটারেট করে আমার অ্যাকচুয়াল যেই বলতে পারে যে আসলে কিছু নাই এখানে। ওকে, সো ইফ দ্য লুপ কমপ্লিটস উইদাউট ফাইন্ডিং এ সলিউশন, রিটার্ন অ্যান ইন্ডিকেশন রিটার্ন নান। যদি লুপটা আমার কমপ্লিট হয় তাইলে তো আমার লুপটা অটোমেটিক্যালি কমপ্লিট হলে আমি আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি, এবং যদি না হয় তাইলে রিটার্ন করবে নান, তার মানে ফলস, ইটস আ ফলস। আর লুপটা কমপ্লিট হলে রিটার্ন করছে ট্রু, দ্যাট মিন্স আমাদের টু টু সামের ইন্ডিসেস আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো এটার সলিউশনটাকে আমরা যদি দেখি, সো সলিউশনের মোতাবেক আমরা এখন আমাদের কোডটাকে ইমপ্লিমেন্ট করি, দেখি কতটুকু কাজে দেয়। ক্লাস, আমার প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, এরপর আমার একটা অবজেক্ট ক্রিয়েট, এরপর আমার একটা ক্লাস ক্রিয়েটই করতেছি আমি। সো মেইনলি একটা নাম দিতে হবে সলিউশন, ক্লাসটার নাম আমি দিলাম সলিউশন। এরপর আমরা যেহেতু দুইটা প্যারামিটারকে রিসিভ করতে হবে, সেটাকে তো আমার কোন একটা ফাংশন দিয়ে রিসিভ করতে হবে বা কনস্ট্রাক্টর দিয়ে রিসিভ করতে হবে। সো আমি এখানে div to sum নামে একটা ফাংশন নিয়ে নিলাম। ওকে, আমি একটা ফাংশন নিয়ে নিলাম। এবার আমার সেলফ প্যারামিটারটা পাস করতে হবে, এটা এইখানে পাস করতেই হবে, যেটা রুলস আমাদের। এবং নাম যেই অ্যারেটা সেটাকে আমরা নিলাম, নামস অ্যারেটাকে নিলাম। এরপর আমাদের যে ভ্যালুটা কে টার্গেট করে আমরা সম্পূর্ণ অ্যালগরিদমটাকে সাজাবো, সেইটাকে আমি
লিখে ফেললাম। এটা আমার টার্গেটকে নিয়ে আসবে, টার্গেটকে রিসিভ করবে আমাদের প্রবলেমের শেষের দিকে ডিফিকাল্টিস ঠিক করার জন্য। এবং আমি শুরুতেই বলছিলাম যে আমাদের একটা ডিকশনারি প্রয়োজন হবে, কারণ ডিকশনারিতে আমরা ইন্ডিসেস গুলোকে রেকর্ড করে রাখবো এবং বেস্ট সলিউশনের আউটকামটা দিব। ওকে, সো আমি নাম ম্যাপ নামে একটা ডিকশনারি নিয়ে নিলাম। ওকে, ডিকশনারি নিয়ে নিলাম। এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ফর লুপের মাধ্যমে আমার টার্গেটের কাছে কোন কোন এলিমেন্ট কত সহজে এলিমেন্ট গুলা মানে পাশাপাশি থাকতেছে সেইটাকে আমার আউটপুট হিসেবে দেখাতে হবে। সো ফর আই 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 ইনুমিরেট করবে এবং নাম ইনুমিরেট করবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ইনুমিরেট টাকে ইউজ করব। ইনুমিরেট ইনুমিরেটটাকে যখন আমি ইনুমিরেটটাকে যখন ইউজ করব সেটা নাম্বার অ্যারের মধ্যে নামস অ্যারের মধ্যেকার ভ্যালু এবং ইন্ডিসেস দুইটাকেই অ্যাক্সেস করতে পারবে। ওকে, আই আই হচ্ছে টার্গেটটা কোনটা ইনুমারেট করে এবং নাম হচ্ছে কোন নাম্বারটা আমার টার্গেটটা নাম এর মধ্যে থেকে আমি নিতে পারবো। সো সেক্ষেত্রে আমি একটা সিম্পল ম্যাথ করি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ইকুয়াল টু টার্গেট। টার্গেট তো আমাদের দেওয়াই আছে, সো টার্গেট মাইনাস নাম্বার। হ্যাঁ, কারণ নাম্বারটাই হচ্ছে আমার ওই সেম নাম্বার যেই নাম্বারটা হচ্ছে যে আমার মিলতেছে কিনা। ঠিক আছে, এবার আমরা ইফ একটা কন্ডিশন নিয়ে নেই। ইফ যদি কমপ্লিমেন্ট ওই ম্যাপে নাই পাই, আমরা যদি দুইটা ইন্ডেক্স নাই পাই টার্গেট, তো ইফ কমপ্লিমেন্ট যদি আমরা পাই ইন নাম ম্যাপে যদি পাই সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দেব হচ্ছে কি রিটার্ন করতে পারি, ইন্ডিসেস দুইটা রিটার্ন করতে পারি, তাই না? তাহলে ইন্ডিসেস দুইটা করতে আমি আগে হচ্ছে টার্গেট কোথায় পাইছি, কমপ্লিমেন্টটা কোথায় পাইছি সেই একটা হচ্ছে যে আমার ইন্ডিসেস এর কে অ্যাক্সেস করতে হবে। সো আমি বলবো নাম ম্যাপটাকে যদি আমি ইউজ করি এবং এর মধ্যেও তো আমার ডেটাগুলো সেভ হচ্ছে, কমপ্লিমেন্ট কোথায় কোথায় সেভ হচ্ছে। তো আমি এখানেই আচ্ছা, এখানে তো থার্ড ব্র্যাকেট হবে না, যেহেতু নাম ম্যাপ থেকে আমি আমার ইন্ডিসেস বের করতেছি। সো নাম ম্যাপের মধ্যে যদি কমপ্লিমেন্টের কোনো ইন্ডিসেস পাওয়া যায়, তাহলে সেটা আমাকে দিবে এবং আইতম যে ইটারেট করছি যে আইটাকে, সেই আইতম ইন্ডেক্সটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ওকে, সো আমি যদি এখন শুধু আমি এটাকে অলরেডি রিটার্ন করে ফেলছি, আমার এইখানে রিটার্ন বানানো একটু ভুল গেছে। আমি এটাকে রিটার্ন করে ফেলছি, মানে দুইটা ইন্ডাইসেস দিয়ে আমার টার্গেট ফুল হচ্ছে। আর আচ্ছা সরি, আমার এটা বারবার ভুল হচ্ছে। রিটার্ন, হ্যাঁ, রিটার্ন করে দেবে। এরপর
এরপর আর যদি আমি কোনোভাবেই আমার টার্গেটকে না পাই, তাইলে আমাকে যেটা নাম ম্যাপের, তার মানে আমার অ্যারেতে কোনো এলিমেন্ট নাই, তাইলে আমি নাম ম্যাপের ওই প্রথম এলিমেন্টটাকেই আমি রিটার্ন করে দেব। এটা হচ্ছে নাম ম্যাপ, ম্যাপ নাম ম্যাপ, তারপর হচ্ছে যে নামটা কোন নাম্বারে, কোন নাম্বারটায় নাম ম্যাপের কোন ইন্ডিসেসটা অ্যাড হইছে, যে শুধু শুধু টার্গেটটা। এটা হচ্ছে আমরা 1 নাম্বার সিনারিওর ক্ষেত্রে বলছি, যে শুধু ধর 7 আছে, শুধু একটাই 7 আছে, সেই ক্ষেত্রে আই রিটার্ন করে দিবে সাতের, যেই আহ, 7-এর জন্য যেই ইন্ডেক্সটা আছে, 7 নাম্বার নাম্বারটা যে ইন্ডেক্সে আছে সেইটা আহ, চলে আসবে আমাদের। সো আমি এখন টেস্ট করে দেখি কোডটাতে রান টাইম ইরর দেখাচ্ছে। কেন রান টাইম ইরর দেখাচ্ছে? কারণ এটা একটা ফাংশন, কিন্তু আমি ফাংশনকে ডিক্লেয়ার করতে ভুল করছি। সো আমাকে এখানে একটা কোটেশন ইউজ করতে হবে। ওকে, আর একটা হচ্ছে আই ইজ নট ডিফাইন্ড। ইনুমেরেটে তো আই ডিফাইন করতে হয় না, তার মানে আমার ইনুমেরেট না বানানটা ভুল গেছে। ওকে, তাইলে আমাকে ইনুমেরেট বানানটাকে ঠিক করতে হবে। সেটা হবে ই এন ইউ, ইনুমেরেট, ই এন ইউ এম ই আর এ টি ই, ঠিক আছে, ইনুমেরেট। এবার কি আমি কোনো রান টাইম পাচ্ছি কিনা, বা আমার সমস্যা কোথায় দিচ্ছে? টার্গেট 9, 7 আর 9 দুইটাই পাচ্ছি, এখানে ঠিক পাচ্ছি আমি একটা টেস্ট রেজাল্ট, কিন্তু আমি রান টাইমে ইরর পাচ্ছিলাম। ওকে, আমি আরেকবার একটু রান করে দেখি। আচ্ছা, নাম ম্যাপের যেটা, সেটা আমি ডিরেক্ট ক্লাসের সাথে দিছি, তো এই জন্য এটা একটু প্রবলেম করতেছে। এটাকে আমাকে লিস্ট ফর লুপের মধ্যে নিতে হবে। ওকে, এটা এখন আমার লিস্ট ফর লুপের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো এবার যদি আমি রান করি, তাও রান টাইম এরর। এটা কি একটু বেশি দূরে চলে আসছে? আচ্ছা, আমি আরেকটু কমাই। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে যে নাম ম্যাপ এককেই রিটার্ন করবে, ঠিক আছে, কিন্তু পাইথন একটু কেস সেনসিটিভ তো। ওকে, রান করে দেখি। আচ্ছা, আমাকে ইরর দেখাচ্ছে টু সামে, সলিউশন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট টু সাম। আচ্ছা, তো যেহেতু এটা কম্পাইলারটা লিঙ্কডইনের, সো আমাকে ডিফাইন করার সময় লিঙ্কডইনের স্টাইলেই ডিফাইন করতে হবে। ওকে, এখন একটু দেখি। আবারও রান টাইম এরর। এবার বলতেছে কি, যে কমপ্লিমেন্ট ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন কমপ্লিট, একটু সরাই ফেলি, ডিড ইউ মিট কমপ্লিট। আচ্ছা, কমপ্লিমেন্ট নামটাই, আচ্ছা আমি আবার ডবল এম দিছি, সরি, আমি আবার ডবল এম দিছি, এই কারণেই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, কমপ্লিমেন্ট। এবার যদি আমি এটাকে রান করি, তাইলে এবার রান করে দেখি আর কোনো প্রবলেম আছে কিনা। আবারও রান টাইম মিরর খাইলাম। নেইমে, নেম ম্যাপ, নেম ম্যাপের ক্ষেত্রে এটা হচ্ছে আমার নাম্বার ম্যাপ, তাই না? আমি নাম্বার ম্যাপ ডিক্লেয়ার করছি, সো আমি তো শুধু একটা স্পেস দিয়ে তো এটাতে কাজ করবে না, সেহেতু এখানে আমাকে নাম্বার ম্যাপ যেভাবে আমি ডিক্লেয়ার করছি সেইভাবেই আমাকে আমার কম্পাইলারে কাজ করাতে হবে।
হ্যাঁ, এবার এবার যদি আমি রান করি, আচ্ছা, কমপ্লিমেন্ট ইন নাম ম্যাপ, ইফ ইফ কি এখানে ইউজ করা উচিত? আচ্ছা, ইফ আমি এখানে কমপ্লিমেন্ট দিচ্ছি, তাই না? কমপ্লিমেন্টটাই তো দিচ্ছি, তাহলে ইরর হওয়ার কথা কেন? আমি তো এখানে কমপ্লিমেন্টটাই দিচ্ছি। ঠিক আছে, একটা টিপ বেশি গেছে, একটা টিপ কাইটে দেই। এবার আমি দেখি তো রান করে কোথায় ইরর পাওয়া যায়। আচ্ছা, যেহেতু আমরা দেখলাম আমাদের টেস্ট কেসটা অ্যাকসেপ্টেড, এবার আমরা সাবমিট করে দেখি। সাবমিটেও কিন্তু আমাদের প্রবলেম অ্যাকসেপ্টেড। তাহলে আমাদের টু সাম প্রবলেমটা আমরা আজকে সলভ করলাম। যারা শেষ পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এছাড়াও কোর্স পাঠশালার সাথে কানেকশন যদি আপনাদের থাকে, সাবস্ক্রাইব করার থাকে, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতের ভিডিওগুলো আমরা আরো কোয়ালিটিফুল কন্টেন্ট আনার ট্রাই করতেছি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।